রিসেপ তাইপের দোকান গতকালকে বিপুল ভোট পেয়েছেন, তারপরও তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন নাই, কারণ সেই দেশের সংবিধান হচ্ছে 50% উপরের ভোট পেতে হবে, ভোট কাস্ট করতে হবে, তা না হলে সরকার গঠন করা যাবে না। আমার ভাইয়ারা, দ্বিতীয় মেয়াদে আবার ভোট হবে, দুইজন যারা বেশি ভোট পেয়েছেন ওই সেই নাস্তিকের আর এরদোয়ানের দুইজনের মধ্যে ভোটাভুটি হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনারা দেখেছেন নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে আয়া সুফিয়ায় নামাজ পড়ে রিসেপ তাইপ এরদোগান তিনি ভোট দিতে গিয়েছেন। অন্যদিকে নাস্তিকে আজম, নাস্তিকে শয়তান, শয়তানে আজম কামাল পাশার কবরে ফুল দিয়ে সেই নাস্তিকের বাচ্চা তিনি ভোট চুরি করেছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, 80 বছর আয়া সুফিয়া মসজিদটি বন্ধ ছিল, সেখানে নামাজ হয় নাই। এই রিসেপ তাইপ এরদোগান 80 বছর পর সেখানে মসজিদ বানিয়ে নামাজের জন্য উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ। অতএব গোটা বিশ্বের সমস্ত মানুষের অবশ্যই পালনীয় কর্তব্য হলো রিসেপ তাইপ এরদোগানের জন্য দোয়া করা, এবং তুরস্কের মানুষ যেন ভুল না করে। আমি তুরস্কের মানুষদেরকে বলবো, হে তুরস্কের মানুষেরা, তোমরা ভুল করো না, রিসেপ তাইপ এরদোগানকে ভোট দিয়ে তাকে আবার জয়যুক্ত করে ক্ষমতায় আসীন করো, তাহলে আয়া সুফিয়া বন্ধ হবে না, ইসলামের সংস্কৃতি তাহদিদ তামাদ্দুদ বন্ধ হবে না। আর যদি কামাল পাশার পালিত সন্তান ওই কুরলুস না কিজুস, ওই নাস্তিকের বাচ্চা যদি ক্ষমতায় আসে, এই তুরস্ক আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, নাস্তিকতার বীজ বপন হয়ে যাবে, নাস্তিকতা প্রতিষ্ঠিত হবে, আবার নাস্তিক তৈরি হবে, আবার ইসলামের বিরুদ্ধে কথা হবে, আজান বন্ধ হয়ে যাবে, কোরআন বন্ধ হয়ে যাবে, হাফেজ কোরআন বন্ধ হয়ে যাবে, গোটা বিশ্বে তোমাদের যে প্রভাব প্রতিপত্তি সেগুলো নিঃশেষ হয়ে যাবে। এজন্য তুরস্কের জনগণের উচিত হবে তাদের একমাত্র রিসেপ তাইপ এরদোগানের পাশে থাকা। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, অবশ্যই রিসেপ তাইপ এরদোগান আবার ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গোটা বিশ্বে মাত্র 3জন মানুষ ইসলামের পক্ষে জোরালো ভাষায় কথা বলতেন। তিনি হচ্ছেন একজন রিসেপ তাইপ এরদোগান, আর একটা হলো ইমরান খান, আর একজন হলো ইরানের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। এনারাই শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলে, কোথাও মুসলমানের জাত হলে কথা বলে। অতএব আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা ইসলামের পাশে আসে তারা মন্দের ভালো। অতএব এই লোকগুলোকে ক্ষমতায় আসানো দরকার। আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের সকলকে, এবং আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই আলোচনাগুলো যদি অনলাইনে চলে যায়, আবার আপনারা সকলে পৌঁছে দিবেন যে তুরস্কের জনগণ যেন এরদোয়ানকে ছেড়ে না দেয়, তাকে যেন আবার ক্ষমতায় বসায়, সকলে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে, ইনশাআল্লাহ।